এক সপ্তাহ ধরে হিমেলের কি মারাত্মক জ্বর, আর তারপর মুখে এখন কোনো রুচি নেই। বেচারা খুব করে আমাকে বলছে একটু বিরিয়ানি করো, অন্য কিছু খেতে ভালো লাগছে না। তো ভাবলাম আজকে একটু জুত করেই বানাবো। আর ও যেই ঠিক হলো আমি অমনি পড়লাম, মানে আমারও ভাইরাল ফিভার। তারপর সবথেকে বড় কথা, আমাদের দুজনেরই চোখ এফেক্ট করেছে। আমাকে তো পুরোপুরি বারণ করে দিয়েছে যে রান্নাঘরে গরমে বা আগুনের তাপে ধোয়ার কাছে না যেতে, কিন্তু কিছু করার নেই। যতই হোক মা হই এবং গৃহিণী হই, হেসেলে তো ফার্স্ট আমাকে ঢুকতেই হয় সকালবেলা। তো কিছু করার নেই, যতই ডাক্তার বলুক। তো যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে, মানে রান্নাটা করে আমি এখান থেকে বেরিয়ে আসবো, কারণ চোখটাকে ঠিক রাখতে হবে। চোখের অবস্থা খুব খারাপ। তো যেমনটা দেখতে পাচ্ছেন, শুকনো সব মশলা এগুলো তাওয়াতে ভেজে নেব, নিয়ে একটু গুঁড়ো করে নেবো। আর গোলমরিচ যেহেতু আমার গুঁড়ো করা আছে, দরকার নেই বিরিয়ানির মশলা। আতর আলু এরা কেউ বিরিয়ানিতে খেতে চায় না, তো দুটো আলু আমি দিচ্ছি শুধুমাত্র নিজের জন্য। পেঁয়াজটা কম নিয়েছি, এই পেঁয়াজই রান্না করব, বেরেস্তাও করব। আদা রসুন বাটা বাটিতে রয়েছে, আর রয়েছে আদা রসুন। তো প্রথমে মাংসটা ঝটপট করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই। আর ওদিকে ভাত তো আমি বসিয়েই দিয়েছি, ওর মধ্যে গোটা মশলা, মানে ওই আপনার জায়ফল না, জয়িত্রী, তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ঝটাপট করে নেবো, কারণ বেশিক্ষণ এখানে থাকলে চোখের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। তবে কি জানেন তো, বিরিয়ানি করার একটা সুবিধা হচ্ছে যে যেদিন বাড়িতে বিরিয়ানি করলাম সেদিন শুধুমাত্র বিরিয়ানিটাই করলাম। মানে ডাল ভাত করলে ডাল ভাতের সাথে যেমন ধরুন কিছু একটা ভাজা তরকারি বা অন্য কিছু এরকম দিতে রান্না করতে হয়, কিন্তু বিরিয়ানি করতে গেলে জাস্ট বিরিয়ানি করলাম, ওটাই মেন কোর্স, ব্যাস হয়ে গেল। এই যে চোখের অবস্থা খুব খারাপ। চশমা ছাড়া তো দেখতেই পাচ্ছি না, তার মধ্যে সারাক্ষণ চোখে একটা কেমন কড়কড়ানি ভাব রয়েছে। ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে অলরেডি আমি মশলা টশলা মাখিয়ে টাখিয়ে নিয়েছি, ঘিটিও মাখিয়ে নিয়েছি, যত শর্টকাটে করা যায়, কারণ বেশিক্ষণ এখানে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু তবুও করতে হবে। তো যাই হোক, ভাতটা মোটামুটি আমি এক প্রকার রেডি করে রেখে দিয়েছি, খালি চিকেনটা হবে ধাপে ধাপে দিয়ে দেবো বেরেস্তা ভেজে, ব্যাস তাড়াতাড়ির মধ্যে যেভাবে হোক করা যায়। তো যেটা বলছিলাম, বিরিয়ানি করার একটাই সুবিধা যে আদার্স আর কিছু রান্না করতে হয় না। তো এটাই আজকে রান্না করলাম, তাড়াতাড়িও হয়ে গেল সত্যি কথা বলতে গেলে। আর কি, আর এই যে আতরটা একটু জলে গুলে দিলাম, আর এই যে ঘিয়েতে কোনো কিপটিমি করলাম না, আরও ঘি দিয়েছি। আমি তো এখান থেকে খুবই অল্পই খাবো, কারণ আমার বিরিয়ানি খুব একটা বেশি ভালো লাগে না, করলাম বেশি ওই হিমেলের বাবার আর হিমেলের জন্য। না, মোটামুটি রেডি হয়ে গেছে, তাওয়ার উপর বসিয়ে দিয়েছি। আর আমি আটা দিয়ে আর চিপকাইনি, কারণ এই ঢাকনিটা এমনিতেই খুব টাইট, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে। যাই হোক, আমি ভাবছি এবেলা আর খাবো না, একদম রাতে হিমেলের বাবা আসবে তখন খাবো।